আসসালামু আলাইকুম, সবাইকে জানাই সকালের শুভেচ্ছা। দিনের শুরুতে চলুন দেখে নেওয়া যাক দৈনিক তৃতীয় মাত্রার আজকের উল্লেখযোগ্য সংবাদগুলো। দিনাজপুরে বিজয় মেলার সমাপনীতে পুরস্কার বিতরণে জেলা প্রশাসক দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন। খাগড়াছড়ি রেজওয়ানির উদ্যোগে ৪০ জনকে আর্থিক সহায়তা প্রদান, বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি। দৈনিক নবচিত্র ও কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত অফিসার ইনচার্জের সৌজন্য সাক্ষাৎ। বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি। মেহেদীগঞ্জে বসতঘরে হামলা ও লুটপাট, নারীসহ আহত ৮। সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চিফ। অপারেশন ডেইলি হান্ট ফেজ ২, মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আটক, ফয়সাল হাসান। কালীগঞ্জে বিএনপি সহ ৩ দলের মনোনয়ন উত্তোলন। কালীগঞ্জ বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ, সুজন মৃধা, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি। ফুলবাড়ি মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ, এমদাদুল হক মিলন, ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি। সাতক্ষীরার কলারোয়া উপজেলার উভাপুর গ্রামে একটি বাড়ি থেকে মেছোবাঘ বা বন বিড়াল আটক, শেখ আমিনুল হোসেন, সাতক্ষীরা ব্যুরো চিফ। রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৩ বাস ও ৪ দোকান পুড়ে ছাই, রাঙ্গামাটি প্রতিনিধি। জৈন্তাপুরে পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান, রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা প্রতিনিধি। অস্ত্র গুলিসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট বুইশা গ্রেপ্তার, ফয়সাল হাসান। শ্রীপুরে অবৈধ মৎস্যফিড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি। দেশ টিভির সাংবাদিক ইমনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মোর্শেদ ই কালামের শুভেচ্ছা, মাহবুব আলম, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত ৪, বেলাল হোসেন নাইম, নোয়াখালী জেলা প্রতিনিধি। হাতিরঝিলে খাদ্যজনিত বিষক্রিয়ায় সহোদয় ২ জনের মৃত্যু, জুবায়ের আলম সৈকত, স্টাফ করেসপন্ডেন্ট। বড়ই চাষে বদলে গেল মিজানুরের ভাগ্য, কলাপাড়ায় ১ বছরের সাফল্যের গল্প, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি। বাগেরহাটের ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি। দিরায়ে মৃত ব্যক্তিকে নিয়ে তালবাহানা, সুনামগঞ্জ প্রতিনিধি। নরসিংদীতে পুলিশের হাতে আওয়ামী লীগের ২ নেতা আটক, ইলিয়াস হায়দার। বান্দরবানের কোয়ান্টামে বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানের সম্মেলন, জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি। বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সভায় মইনুল বাকরের আজীবন সদস্যপদ লাভ, রাকিব হোসেন, বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি। চাটখিল থেকে প্রায় ২ মাস আগে নিখোঁজ রাব্বির সন্ধান পায় পরিবার, মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, নোয়াখালী। বরগুনার পাথুরঘাটায় বিষ পানে দৃঢ়বধূর মৃত্যু, মহিবুল্লাহ কিরণ, বরগুনা। মেহেদীগঞ্জে বসতঘরে হামলা ও লুটপাট, নারীসহ আহত ৮, মেহেদীগঞ্জ প্রতিনিধি। হলুদে রাঙা চলনবিল, আগাম জাতের সরিষায় বদলাচ্ছে কৃষকের। কলাপাড়া পৌর বিএনপির নির্বাচনী অফিস। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রি, জিএম ক্যাপ্টেন কুড়িগ্রাম প্রতিনিধি। পীরগঞ্জ প্রেস ক্লাবে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় অনুষ্ঠিত, আশিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচন, নবীনগরে বিএনপির প্রার্থী। নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, মোহাম্মদ সফর মিয়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। চাকুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নামার চিরিঙ্গার বাসিন্দা দুবাই প্রবাসী। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধি। শিবপুরে দরিদ্র পরিবারের ঘর করার দায়িত্ব নিলেন মানবতা। ফেনী পৌর জাসাসের কমিটি গঠন, ফেনী প্রতিনিধি। বরগুনার বামনায় যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান, মহিবুল্লাহ কিরণ, বরগুনা। বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সরোয়ারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ, ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি। আশুগঞ্জে ভোর রাতে মাদক পরিবহনে বড় ধাক্কা, এনামুল হক আরিফ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এতক্ষণ আমাদের
আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে দৈনিক তৃতীয় মাত্রার সাথেই থাকুন। খোদা হাফেজ।